Assalamu alaikum, dear students and my dear viewers. Today's my topic name is voice sense. আজকে যে ভয়েস সেন্স ভিডিও করব সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো আমরা এই ভয়েস সেন্সের অনেকগুলো রুলস আছে, কিন্তু এর মধ্যে এইটা হলো সবচাইতে সহজ একটা পদ্ধতি ভয়েস সেন্স শেখার। তো অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ কিভাবে করব, এখানে কিন্তু আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারটা দিয়ে রেখেছি এবং প্যাসিভের স্ট্রাকচারটা কিন্তু অলরেডি আমরা লিখে রেখেছি। এখন কথা হলো কি, যে আমরা মৌখিকভাবেও কিন্তু অনেক কিছু শিখতে পারি। যে এই সেন্টেন্সটা কি, যে রানা হ্যাড ইটেন রাইট, রানা হ্যাড ইটেন রাইস। এই যে এখানে হ্যাড একটাই ভার্ব থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, এই বাক্যে একটাই অক্সিলারি ভার্ব থাকবে, সেটা হলো কি হ্যাড। এই হ্যাডের পরে কি করব, হ্যাডের পরে শুধুমাত্র বিন যুক্ত করেই প্যাসিভ ভয়েস করে দিব। তো আমরা এটাই একটা সহজ টেকনিক দিয়েছি, যে এখানে শর্টকাট টেকনিক, যে হ্যাড যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাড থাকে তাহলে বিন যুক্ত করেই প্যাসিভ ভয়েস করব। ওকে, আর আগের মতোই আমরা যেটাকে বলি অবজেক্টকে সাবজেক্ট বানাই, সাবজেক্টকে অবজেক্ট বানাই, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব অনুযায়ী, যে এখানে অ্যাম ইজ আর তা থাকবে না, ওয়াজ আর তা থাকবে না, শ্যাল বি কুড বি কোনো কিছু না, এখানে শুধু হ্যাড থাকবে। বলেছি যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকে সোজাসুজি খালি বিন যুক্ত করে দিব, আর আগের মতোই আমরা কিন্তু প্যাসিভ ভয়েস করে দিব। তো আজকে আমরা দেখব এখানে যে হোয়াইট বোর্ডে যে উদাহরণগুলো লিখে রেখেছি তাদের দেখব, যে প্রথমত আমরা যেটা লিখেছি কি, যে দেখেন যে পাস্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভ ভয়েস, পাস্ট পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ আমরা করব। তো এখানে আমরা কিন্তু অ্যাক্টিভের প্যাটার্নটা কিন্তু লিখে রেখেছি। এখানে কি করেছি, অ্যাক্টিভের প্যাটার্ন কিন্তু আমরা সবাই জানি, যে কি সাবজেক্ট, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে একটা অবজেক্ট বসবে, এর মধ্যে এক্সটেনশন থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এখন এখানে আমরা একটা কনজাংশন বসাইতে পারি, বা কনজাংশন থাকতে পারে, তারপরে কি থাকবে, একটা ক্লোজও থাকতে পারে, হ্যাঁ, আবার কিন্তু নাও থাকতে পারে। যেমন অ্যাট লাস্ট যে উদাহরণ, আমি একটু লাস্টের থেকেই বলি, যে এই পর্যন্ত আমরা যদি ধরি, এইটা যদি আমরা কি অ্যাভয়েড করে চলি, কনজাংশন থেকে ক্লোজ পর্যন্ত যদি আমরা অ্যাভয়েড করে চলি, তাহলে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ওকে, তো আমরা এইটাকে আমরা এখানে দেখাবো, যে রানা হ্যাড রিড আ নভেল। ওকে, তাহলে হ্যাড আমি বলেছি কি, যে কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকলে বিন যুক্ত করে দেবো, তারপরে আগের মতোই সব করে দিব। দেখেন তাহলে আমরা অবজেক্টকে, এইটা কি, এইটা কিন্তু অবজেক্ট নভেল, এই নভেলটা কি একটা অবজেক্ট, এটাকে আমরা কি বানাবো, সাবজেক্ট বানাবো, সাবজেক্ট বানাই দিলাম, এটা কি হলো সাবজেক্ট। আমরা তো জানি যে এই ফার্স্ট পারফেক্ট টেন্সের একটাই ভার্ব হবে হ্যাড, তাহলে হ্যাড এখানে সিঙ্গুলার প্লুরাল বিষয়, এ বিষয়ে কোনো কথা নাই, সিঙ্গুলার হোক প্লুরাল হোক একটাই ভার্ব হ্যাড। তো আমরা কি করলাম, এখানে হ্যাড বসাই দিলাম। এই যে হ্যাড, এই হ্যাডের পরে আমাকে কি করতে হবে, বিন যুক্ত করতে হবে। বিন যুক্ত করতে হবে। তো এখানে কি করলাম, এই হ্যাডের সাথে আমরা বিনটা নিয়ে নিলাম, হ্যাড বিন। এখন বলেছে কি, হ্যাড বিনের পরে এই যে এটা মনে করেন অবজেক্টকে আমরা কি বানাইছি, সাবজেক্ট বানাইছি, এই যে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাইলাম, তারপরে হ্যাড বসাইছি, তারপরে বিন বসাইছি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখেন রিড ভার্বের পাস্ট পার্টিসিপল রিডিং। ওকে, তারপরে আমরা একটা প্রিপোজিশন বসাইছি, বাই প্রিপোজিশন আমরা সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাইছি। কি বলেছি, সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাই দিছি। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্স, এখানে এটা কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে করলাম, এটা কিন্তু একটা নিয়মের মধ্যে করলাম, কিন্তু এইগুলো আবার কিন্তু আলাদা একটা নিয়ম, এইগুলো এখান থেকে এই পর্যন্ত আলাদা নিয়ম। কিরকম, যে এই সেন্টেন্সের সাথে কোনো আমরা ক্লোজ যোগ করিনি, কোনো ফ্রেজ যোগ করিনি, কোনো কনজাংশনও যোগ করিনি, কিন্তু অ্যাট ফার্স্ট যেটা আমরা উদাহরণ দিয়েছি, এখানে কি উদাহরণটা দিয়েছি দেখেন, যে আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু মাদ্রাসা, আই ওয়েন্ট টু মার্কেট, আপনি যেটা দেন কোনো অসুবিধা নেই। যে আই হ্যাড ইটেন রাইস
হ্যাঁ বলছে আই হ্যাড রিটেন রাইস, কি বলেছে, বিফোর আই ওয়েন্ট টু কলেজ। ওকে, এখন দেখেন আমরা কি করব, যে এই যে এইটাকে আমরা এইটাকে আমরা একটা ফ্রেজ বানা দেব। এইটা হলো সম্পূর্ণ একটা কি ফ্রেজ, সরি এটা কিন্তু একটা ক্লোজ যার মধ্যে সাবজেক্ট অবজেক্ট আছে, এটাকে আমরা কি বলবো, ক্লোজ বলবো। তাহলে ক্লোজ কিন্তু আমরা এক সাইডে রেখে দিব, ক্লোজের কোনো কাজ নাই, ক্লোজের কোনো কাজ নাই, ক্লোজটা আমরা যেরকম আছে ঠিক সেরকম রেখে দিব। ওকে, এটা কি, এই যে কনজাংশন, আমরা কিন্তু কনজাংশন বলেছি, এবং ক্লোজ, এই যে ক্লোজটা আমরা এখানে চিনিয়ে দিলাম, এবং এখানে এই যে এটা হলো কি একটা কনজাংশন, এটাও আমরা রেখে দিলাম। তাহলে এইটুকু সেন্টেন্সের আমরা কি করব, এইটুকু সেন্টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করব। কি করব, প্যাসিভ ভয়েস করব। তাহলে রাইজটা হলো কি অবজেক্ট, আচ্ছা এটা হলো কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা হলো সাবজেক্ট, এটা হলো, এই দুইটা মিলে আমরা ধরলাম ভার্ব। ওকে, তাহলে আমরা কি করব, রাইজটা সাবজেক্ট, এই যে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাইলাম, এটা হলো সাবজেক্ট, এইটা হলো ভার্ব। তাহলে হ্যাডের সাথে কি করব, আমরা হ্যাড বিন যুক্ত করে দেবো, হ্যাড থাকলেই বিন যুক্ত করব হ্যাডের সাথে। তাহলে হ্যাড বিন নিয়ে দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু এখানে দেওয়াই আছে, এখানে V3 দেওয়াই আছে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল V3 নিয়ে নিলাম। এখন সাবজেক্টকে কিন্তু আমরা অবজেক্ট বানাই দিছি, অবজেক্ট নিয়েছি, এই অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাই দিছি, মানে সাবজেক্ট হয়ে গেছে। এইটা হলো ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা বসাই দিলাম। এখানে বাই একটা প্রিপোজিশন, এই যে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট কামস আ অবজেক্ট, এখানে আইটা হলো সাবজেক্ট, এখানে অবজেক্ট বানাই দিলাম। তাহলে এইটুকু। আর কি আছে, বিফোর আই ওয়েন্ট টু কলেজ, বিফোর, এই যে কনজাংশন আই ওয়েন্ট টু কলেজ, ক্লোজটা আমরা কিন্তু ঠিকই রাখলাম, আমরা ক্লোজটা কোনো ভয়েস চেঞ্জ করার কোনো দরকার নেই, বাস অ্যাভয়েড করে চলবো। তো এখানে দ্য থিপ হ্যাড স্টুলেন অল থিংস, দেখেন এইটা হলো সাবজেক্ট, এইটুকু হলো ভার্ব, এইটুকু হলো অবজেক্ট, এটা কনজাংশন, এটা হলো ক্লোজ, তো না? তা আমরা বলেছি কনজাংশন এবং ক্লোজের কোনো কাজ নাই, কনজাংশন এবং ক্লোজের কোনো কাজ নাই, আমরা অ্যাভয়েড করে চলবো, ওটা সেন্টেন্সের শেষে খালি ইনভলভ করে দিব, অ্যাড করে দিব। তো এখানে করব অল থিংস, অল থিংসটা এই বাক্যের সাবজেক্ট হয়ে গেল। দেখেন যদি এখানে সিঙ্গুলার প্লুরাল ভার্ব থাকতো তাহলে কিন্তু প্লুরাল ভার্ব বসার লাগতো, কিন্তু আমি বলেছি কি এই একটা শুধুমাত্র ভার্ব যেটা সিঙ্গুলার সাবজেক্ট কেউ নেয়, প্লুরাল সাবজেক্ট কেউ নেয়, প্লুরাল ভার্ব কেউ নেয়, সরি এই হ্যাড সিঙ্গুলার সাবজেক্ট কেউ নেয়, প্লুরাল সাবজেক্ট কেউ নেয়। তাহলে এখানে কি বলেছে, এইটা হলো সাবজেক্ট, তাহলে হ্যাড থাকলে বিন, হ্যাড বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, স্টুলেন বাই প্রিপোজিশন, থিপ সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাই দিলাম, এই যে বিফোর কনজাংশন বিফোরটা লাগাই দিলাম, এই যে ক্লোজ, এই যে ক্লোজটা আমরা বসাই দিলাম। নেক্সট অন আই হ্যাড রিড দ্য লেটার, এই যে কনজাংশন, এই যে ক্লোজ। দেখেন এখানে ক্লোজটা বসায়, এটা কি কনজাংশনটা বসায় দিছি, এখানে ক্লোজটা কিন্তু বসায় দিছি, কোনো পরিবর্তন নাই। এখন পরিবর্তন শুধু করেছি, এই যে অবজেক্টকে আমরা কি বানাই দিলাম, সাবজেক্ট, আর হ্যাড আছে না, তারপরে হ্যাডের সাথে বিন যুক্ত করে দিলাম, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে বাই প্রিপোজিশন, আই সাবজেক্টে আমরা অবজেক্ট বানাই দিলাম। ওকে, নেক্সট অন আমরা কি করলাম, এইটা যে উই সাবজেক্ট হ্যাড ভার্ব অক্সিলারি ভার্ব কমপ্লিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল আওয়ার টাস্ক অবজেক্ট, এই যে কনজাংশন, এই যে একটা কি ক্লোজ। হ্যাঁ, এই দুইটার কিন্তু আমরা কোনো পরিবর্তন করছি না। এখানে দেখেন এই যে বিফোর, এই যে এখানে আমরা কি করেছি, এই ক্লোজটা লিখে দিয়েছি নিচে নিচে, ক্লোজটাও নিচে লিখে দিয়েছি, বিফোরটাও নিচে লিখে দিয়েছি, তার মানে এদের কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, ক্লোজ ইজ নট চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না। তো এখানে আমরা কি করলাম, অবজেক্টকে আমরা সাবজেক্ট বানিয়ে দিলাম, আর হ্যাড থাকলে কি হয়, হ্যাড বিন। ওকে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল কমপ্লিটেড প্রিপোজিশন বাই উই সাবজেক্টকে আমরা অবজেক্ট বানিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে লিখতে পারি যে হ্যাড থাকলে কি হয়, হ্যাড বিন হয়, হ্যাড বিন হয়, তাহলে কি হ্যাড থাকলে হ্যাড বিন হয়, হ্যাড থাকলে কি হয়, হ্যাড বিন হয়। আমরা কিন্তু মনে রাখবো যে হ্যাড থাকলেই হ্যাড বিন হয়। ওকে, দেখেন দ্য ক্যাট, এটা হলো সাবজেক্ট, হ্যাড হলো অক্সিলারি ভার্ব, ড্রিঙ্ক ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য মিল্ক হলো অবজেক্ট। তো বাট দেখেন এটা একটা ক্লোজ, এটা ক্লোজ, দেখেন যা আছে তাই ঠিকই,
এটা কিন্তু যা আছে তাই, দেখেন কোনো পরিবর্তন নাই। এই যে বিফোর, দেখেন যা আছে তাই, কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে পরিবর্তন। এটা অবজেক্ট, সেটা হয়ে গেছে সাবজেক্ট। হ্যাড থাকলে কি হয়? হ্যাড বিন হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ড্রিঙ্ক, ডান, ড্রাঙ্ক। তাহলে কি? এই যে বাই প্রিপোজিশন দ্য ক্যাট, সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাই দিলাম। এইভাবে আমরা কি করতে পারি? পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে বিফোর থাক, আফটার থাক, যেটাই থাক, কিন্তু আমরা কি করব? এখানে জাস্ট প্রিন্সিপাল ক্লোজটা কি করব? প্যাসিভ ভয়েস করব। আমরা অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লোজের কোনো প্যাসিভ ভয়েস করব না। আমরা জাস্ট প্রিন্সিপাল ক্লোজকে ভয়েস চেঞ্জ করব বা প্যাসিভ ভয়েস করব, অন্য কোনো ক্লোজের প্যাসিভ ভয়েস করব না। বা কনজাংশন থাক, আফটার থাক, বিফোর থাক, আফটার বা বিফোরের পরের যে বিফোরের পরের যে সেন্টেন্সটা থাকবে তার কোনো আমরা প্যাসিভ ভয়েস করব না। বিফোরের পূর্বে যেটা থাকবে সেটারই প্যাসিভ ভয়েস করব। এক কথা যে প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইনডিপেন্ডেন্ট ক্লোজ এর কি করব? প্যাসিভ ভয়েস করব, অন্য কোনো ক্লোজে প্যাসিভ ভয়েস করব না। আর একটা কথা, খুবই খুবই শর্টকাট টেকনিক এটা, যে হ্যাড থাকলেই বিন যুক্ত হবে, হ্যাড থাকলেই বিন যুক্ত হবে, আর সব আগের মতো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।